বলে সংসারের সব সত্যি বরকে বলতে নেই। কেন, কি হয় জানালে? তাহলে সংসারে শান্তি থাকে না। এটা ছোট মা বলে? আমাকে জানালে কি করতে? মা নিশ্চয়ই ভুল বলবেন না। কিন্তু কনক, তুমি যদি সত্যিটা আমাকে না বলো, তাহলে আমি কোনোদিনই জানতে পারবো না সেদিন কি হয়েছিল। আমি জানি তুমি অন্যায় কিছু করতে পারো না, কিন্তু সেদিন যা যা ঘটলো পুরোটাই আমার কাছে জাস্ট কনফিউজিং। আর শুধু শুধু একটা মিথ্যে বদনামের ভার তুমি কেন নেবে কনক? যা প্রকাশ হবে সেটা তো কারো ক্ষতিও করতে পারে, তাই না? আমি শুধু এইটুকুই বলতে পারি, হয়তো কারোরই কোনো দোষ নেই, হয়তো কোনো ভুল বোঝাবুঝির জন্য এত কিছু হয়েছিল। সবাই তোমায় খারাপ ভাবলে আমার ভালো লাগে না কনক। কেন বারবার তোমার সবাই ভুল বুঝবে? সে বুঝুক না, আর তুমিও নয় আমাকে সবার মতো ভুল বুঝলে। স্টুপিড একটা। আচ্ছা বলো, তোমার কি রিকোয়েস্ট? অবশ্য আমি জানি তুমি নিজের জন্য কিছুই চাইতে জানো না, নিশ্চয়ই বাড়ির কারোর জন্য তুমি চাইছো। অলির জন্য গো। অলির জন্য? দেখো, ও হয়তো একটা ভুল করে ফেলেছিল, ওরও তো বয়সটা কম, তা বলে এই একটা ভুলের জন্য সারা জীবন কষ্ট পাবে? ওরও নিশ্চয়ই এখন অনেক স্বাদ আহ্লাদ আছে, ওর ওই একটা ভুল ও সুন্দর জীবনটাকে নষ্ট করে দেবে? কি হয়েছে অলির? কনক বলো আমাকে, আজও কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে কেন? কি ঘটেছে? কনক তুমি সব জানো, আমাকে বলো কনক। এখনো কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? আমার খুব ভয় করে ওকে নিয়ে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অলির সঙ্গে অর্পের বিয়ের ব্যবস্থা করো, আর তার আগে যাতে কোনো ঘটনা না ঘটে সেটাও তোমাকেই দেখতে হবে। আমার খুব চিন্তা হয় অলিকে নিয়ে, কেউ যেন ওর কোনো ক্ষতি করতে না পারে, কেউ না। ঠাকুরই জানেন অলির ভাগ্যে কি আছে। আরে মা, কোথায়? খাবার টাবার দাও না, খিদে পেয়েছে। আরে বাবারে, অধৈর্য হোস না, দাঁড়া না, সবাই আসুক। ছোট গেল কোথায়? ছোট মা আসছে। কনক কোথায়? তোর বউ রান্নাঘরে এখনো কি সব খুটখাট করছে? ব্রেকফাস্ট টেবিলে এসে বসার এখনো সময় হয়নি তার। আই বৌরানী, বৌরানী হলো তোমার? বাহ, আসছে পিসিমণি। এই তো সব খাওয়া দাওয়া চলে এসেছে, তাহলে আমরা শুরু করি দাদা। প্লিজ একটু মেপে চুপে খেও। হ্যাঁ, ওই ভুড়িওয়ালা পুলিশ অফিসার না দেখতে বড্ড বিশ্রী লাগে, বুঝতে পেরেছো তো? আর বয়সটা তো আস্তে আস্তে হচ্ছে, তাই না? শ্রী, খাবার মুখে তোলার আগেই এত সাবধান বানিয়ে আওড়াস না, বেচারার খাবার মজাটাই নষ্ট হয়। বলুন তো দাদা, এর কোনো মানে আছে? হ্যাঁ, আচ্ছা এত সাবধান করে কি লাভ বলুন দাদা? আমি আপনাকে একটা সিক্রেট বলি, আমার এই অফিস যাওয়ার রাস্তায় না বেশ একটা জম্পেস থেকে কচুরির দোকান আবিষ্কার করেছি। এখানে দেবে না তো কি, ওখানে কি খাবো? হ্যাঁ, কম খাবো বাবা, কম খাবো। আচ্ছা ছোট বৌদি কোথায়? হ্যাঁ, সবাই মিলে না বসে ঠিক এনজয় করা যায় না এত সব খাবার। ওই তো এসে গেছে। আয় ছোট, বস। এই তো নিয়ে গেছেন, কেউ ব্রেকফাস্টই শুরু করতে পারছিল না, উনি আসেননি বলে। শুধু আমি বলে নই, পরিবারের যে কোনো কারোরই যদি লেট হয় তাহলে তার জন্য আমরা খাবার টেবিলে ওয়েট করি। শুরু করো তোমরা।
শুরু কর মা। কিন্তু এতগুলো খাবার তো আমি খেতে পারবো না। ওমা, তা বললে কি করে চলবে? সবটা তোমায় খেতে হবে, তবেই না তোমার শরীর ভালো থাকবে। আসছি আমি। খা খা। কি এই কি 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 হলো ঝিলমিলে? দেখি আবার বাথরুমে পিছলে টিছলে না যায়। ঝিলমিল, ও ঝিলমিল! কি হলো? ঝিলমিল কোথায় গেল? আসলে বড় বৌদি এখন না ওসব খেতে পাচ্ছে না, ওই স্মেলটায় না বই বই পাচ্ছে। কাল থেকে মেয়েটার শরীর ভালো নেই, কিচ্ছু খাচ্ছে না। এমনি করে তো আরো দুর্বল হয়ে পড়বে। বেশ তো দিদিভাই, তাহলে একবার ডক্টরকে কল করে দাও। এমনিতে এই সময়টা একটু রেগুলার চেক আপে থাকলে তো ভালোই হয়। আর ডাক্তার, মন ভালো থাকলে তবে না শরীর ভালো থাকবে। ব্যাস আবার শুরু করে দিলে। আরে বাবা, যা হওয়া তা তো হয়েই গেছে। পুরনো কথা ভেবে কেন এই সকালটা নষ্ট করছো? ঠিক বলেছো বাবা, আজ থেকে একেবারে নতুন করে শুরু করব দিনটাকে। আর তাছাড়া অফিসেও তো অনেক কাজ আছে, তাই না? তুমি এতক্ষণ রান্না করে কি করছিলে? খাবার বানানো তো সব হয়ে গেছে। আমি আজ দিদিভাইয়ের প্রিয় স্যুপ বানিয়েছি। এটা খেতে দিদিভাই খুব ভালোবাসে। আর মা, এই সময় এগুলো খেলে তো উপকার হয়, তাই না? ওই তো, এসো ঝিলমিল, বসো। আস্তে। তুই কি বানিয়েছিস রে কনক? তোমার প্রিয় স্যুপ দিদিভাই। দেখো না ঠিক হয়েছে কিনা, প্রথম বানালাম। ঝিলমিল, এখন কেমন লাগছে তোমার? বেটার। আচ্ছা শোনো, আজকে কিন্তু ডক্টর এলে যে খাবার খেলে যে মানে তোমার গা গোলা, এটা কিন্তু বলতে ভুলো না। হ্যাঁ বাবা, যা বলেছো, মেয়েটা দিনকে দিন যা শুকিয়ে যাচ্ছে। মারে, মেয়ে একটু ওই কনক কি বানিয়েছে খেয়ে দেখ, যদি মুখে রুচি টুচি ফেরে। খা। বারে কনক, কি ভালো বানিয়েছিস তুই স্যুপটা। ভালো লাগছে? বাহ বৌরানী, খুব ভালো। স্যুপ শুধু বৌমনির জন্য, আমাদেরটা কোথায়? হ্যাঁ কি বলো লি? ঠিকই তো, আমাদের কই? এই মা, আমি শুধু দিদিভাইয়ের জন্য, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এই বৌরানী, দাঁড়াও। উফ, তুমি না পুরো পাগল। আরে বাবা, এত কিছু খাওয়ার পর আমরা স্যুপ খাবো এখন? তোমার মনে হচ্ছে সেটা? আমি তো ঠাট্টা করছিলাম। শোনো, তুমি এদিকে এসো তো। এখন নিজে নিজের ব্রেকফাস্টটা সবার আগে করো, বসে পড়ো তো। আরে বাবা, আমরা তো বিকেলের জন্য বললাম। আচ্ছা। কনক ঝিলমিলের পছন্দ অপছন্দ সব বোঝে। সাদিকে দুই বোনের এত মিল। তাই তো দেখছি, কনকের ওপর যেমনি ওর রাগ, তেমনি কনক ছাড়া এক মুহূর্ত ঝিলমিলের চলে না। তাহলে এখন থেকে কনকই ঝিলমিলের দেখাশোনা করুক না। বাবা, কি বলেন বেয়ান? কনক হচ্ছে এবাড়ির বড় ছেলের বউ, এবাড়ির বউ রানী। এসব কথা মুখে আনাও অন্যায়। তুমি এরকম করে কেন বলছো মামি? আমি দিদিভাইয়ের জন্য কিছু করতে পারলে তোমার ভালোই লাগবে। আর ঠিকই তো, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি তো দিদিভাই সব কিছু জানি। তুমি বলো না দিদিভাই, তুমি ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে আমি তোমার চুল বেঁধে দিতাম, তারপর ফেরার আগে তোমার পছন্দের রান্না করে রাখতাম, তারপর রাতে তুমি ভয় পেলে আমি তো তোমাকে সামলাতাম। হ্যাঁ রে কনক, কিন্তু তখন তো তুই আমার বোন ছিলি না শুধুমাত্র। এখন তো আর তুই শুধু আমার বোন নোস, এবাড়ির বড় বউ। তুই কত দায়িত্ব বলতো তোর উপর।
এখন কি তুই চাইলেও কেউ তোকে আমার খেয়াল রাখতে দেবে বল?